নবীজি বলেছেন যেই ব্যক্তি ইশার নামাজ জামাতের সহিত আদায় করে বিছানার মধ্যে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি ইশার নামাজ আদায় করে বিছানার মধ্যে ঘুমিয়ে গেল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অর্ধরাত কি করা হয়, যদি নফল নামাজ আদায় করলে যেই নেকি হয়, ওই নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। আর ওই ব্যক্তি যদি ফজরের নামাজটি যদি জামাতের সহিত আদায় করতে পারে, তাহলে আর অর্ধেক রাত, অতএব ইশার নামাজ এবং ফজরের নামাজ যেই ব্যক্তি জামাতের সহিত আদায় করলো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যেই নেকি হয়, ওই নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দান করে। বলেছেন দরবারে এক ব্যক্তি এসে বললেন যে আমার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, কিন্তু সে বিবাহ করতে চায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা তার কন্যাকে ডেকে পাঠাইলেন, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, মা, তোমার বাবা মাকে বিচ্ছেদ দিয়েছে, তোমার বিবাহের উপযুক্ত হয়েছে, তুমি বিবাহ করো না কেন? বলতেছে, হে আমিরুল মুমিনিন উমর, আমি তিনটা গুণে গুণান্বিত কোন যুবককে যদি পাই, কোন ছেলে যদি পাই, আমার স্বামী হিসেবে গ্রহণ করব, এছাড়া আমি সারা জীবন তোমারই থাকবো। তবুও এই তিনটি গুণ যদি কোন যুবকের মধ্যে না পাই, কোন পুরুষের মধ্যে না পাই, আমি বিবাহ করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি তিনটি গুণ, কি তিনটি গুণের কথা বলতেছো? বলে, এক নাম্বার, আমি ওই যুবককে বিবাহ করব যেই যুবক সারা রাত্রি কি করে নফল ইবাদতে নিজে নফল ইবাদত করে সারা রাত্রি ধরে, এরকম যুবক পেলে আমি বিবাহ করব। বলতেছে দুই নাম্বার কি? বলে দুই নাম্বার, এই যুবকের ভিতরে দুই নাম্বার আমল থাকতে হবে, ওই ব্যক্তি সারা বছর কি করে রোজা রাখে। তিন নাম্বার, ওই ব্যক্তি দৈনিক প্রত্যেক দিন কুরআন খতম করে। এই তিনটি গুণ যদি কোন যুবকের মধ্যে পাওয়া যায়, ওই যুবককে আমি বিবাহ করব, নচেত আমি সারা জীবন তোমারই থাকবো, বিবাহ করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, দেখো, তিনটি গুণে গুণান্বিত কোন যুবককে যদি পাওয়া যায়, তাহলে এই কন্যার সঙ্গে কি করব? বিবাহ দিব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শোনার পর ঘোষণা করে দেওয়া হলো, এক যুবক এসে বলতেছেন যে আমি এই তিনটি গুণ আমার ভিতরে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে ওই মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। মেয়েটি সংসার করতেছে 10 দিন, 15 দিন, 1 মাস যায়। দেখতেছে যে আমি তো বলেছিলাম যে ওই যুবককে বিবাহ করব যেই যুবক সারা রাত নফল ইবাদত করে। আমার স্বামী তো এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ফজরের সময় উঠে ফজরের নামাজ আদায় করে। দুই নাম্বার দেখতেছে সারা বছর রোজা পালন করবে। আমার স্বামী তো প্রত্যেক দিন কি করে দিনের বেলা খাচ্ছে, একটি রোজাও রাখে না, শুধু রমজান মাসে রোজা ছাড়া। তিন নাম্বার, যে ওই যুবককে আমি বিবাহ করব যেই যুবক প্রত্যেক দিন কি করে কোরআন খতম করে, কিন্তু আমার স্বামী তো কোরআন হাত দিয়ে ধরতেই দেখি না। তাহলে আমি এই তিনটি গুণের কথা এই যুবক বলেছিল, এজন্য তাকে বিবাহ করেছি। তিনটি গুণ নাই তার ভিতরে। আমিরুল মুমিনিন হযরত উমরের কাছে ওই মেয়ে কি করলেন? বিচার নালিশ দাঁড় করিয়ে দিলেন যে এই যুবক আমাকে ধোঁকা দিয়েছে, আমি যাকে বিবাহ করেছি আমার স্বামী হিসেবে, তার ভিতরে তিনটি গুণের কথা বলেছিলাম, একটি গুণ আমার চোখে ধরা পড়ে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, যুবক, তুমি তো বলেছিলে তিনটি গুণ তোমার ভিতরে আছে, তাহলে তোমার ভিতরে এই তিনটি গুণ, তোমার স্ত্রী বলতেছে একটি গুণও তোমার ভিতরে নাই। এবার যুবকটি বলতেছে আমার ভিতরে তিনটি গুণই আছে। বলে, তুমি বলতেছো গুণ আছে আর তোমার স্ত্রী বলতেছে গুণ নেই, তাহলে তুমি প্রমাণ দাও। যুবক বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি শুনেন নাই? নবীজি বলেছেন যেই ব্যক্তি ইশার নামাজ জামাতের সহিত আদায় করে বিছানার মধ্যে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি ইশার নামাজ আদায় করে বিছানার মধ্যে ঘুমিয়ে গেল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অর্ধরাত কি করা হয়, যদি নফল নামাজ আদায় করলে যেই নেকি হয়, ওই নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। আর ওই ব্যক্তি যদি ফজরের নামাজটি যদি জামাতের সহিত আদায় করতে পারে, তাহলে আর অর্ধেক রাত, অতএব ইশার নামাজ এবং ফজরের নামাজ যেই ব্যক্তি জামাতের সহিত আদায় করলো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যেই নেকি হয়, ওই নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দান করে। বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, আপনাকে বলি, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখেন, বিবাহের পর থেকে আজ পর্যন্ত আমার স্ত্রী কখনো দেখেছে কিনা যে আমি ফজরের নামাজ এবং এশার নামাজ বাদ দিয়েছি? স্ত্রী বলতেছে, না না, আমার স্বামীকে প্রত্যেকদিন আমি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতে আদায় করতে দেখি। বলে, এক নম্বর প্রমাণ পেয়ে গেলাম। দ্বিতীয় নম্বর, তুমি যে বলেছিলে তুমি সারা বছর রোজা রাখো। বলে, হে আমিরুল মুমিনিন, আপনি কি আল্লাহ রাসূলের জবান থেকে এই হাদিসটি শুনেন নাই? মান সামা রমাদান সুম্মা
আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাস চলে যাওয়ার পর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার নেকি দান করে। বলি সুবহানাল্লাহ। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখেন, আমি রমজান মাসের একটি রোজা কেউ কাজা করি নাই, শাওয়াল মাসে 6টি রোজাকে আমি সঠিকভাবে আদায় করেছি। অতএব এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার নেকি আমার আমলনামায় দান করেছেন। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর বলতেছে আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে, যুবক, 2টি জিনিসের প্রমাণ দিয়ে দিলে 3 নম্বর আরেকটি প্রশ্ন তোমার কাছে করতে চাই। যুবক কি বলতেছে, ও যুবক, তুমি তো বলেছিলে প্রত্যেকদিন তুমি কোরআনকে খতম করো, আর তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে দিয়েছে, তুমি একদিনও কি করো না, কোরআন শরীফ হাত দিয়ে ছুঁয়েও দেখো না। এবার ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি কোরআনকে তো মহব্বত করি, ভালোবাসি। কোরআন তেলাওয়াত করতে বসে যাই যখন, চোখ দিয়ে অসর নইলে পানি টপটপ করে পড়ে কোরআনের কাগজ পৃষ্ঠাগুলি ভিজে যায়। ও আমিরুল মুমিনিন, আমি এমন কোনদিন নাই, আমি আল্লাহ রাসূলের জবান থেকে শুনেছিলাম, যেই ব্যক্তি ইখলাসের সহিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পূর্ণাঙ্গ বিসমিল্লাহ সহিত তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন একবার তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামায় কোরআনের 3য় অংশের 1 অংশ তেলাওয়াত করলে যেই নেকি হয় তার আমলনামায় নেকি দান করে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। আর 3 বার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলা পূর্ণ কোরআন খতম করলে যেই নেকি হয় সেই নেকি দান করে। হে আল্লাহর নবীর সাহাবা উমর, আপনি শুনে রাখেন, একদিন নয়, 2 দিন নয়, আমি এমন কোন দিন নাই, একবার 2 বার নয়, কমপক্ষে শতাধিকবার সূরা ইখলাস তেলাওয়াত করি। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি উমর, আমি কি প্রত্যেকদিন কোরআন খতমের নেকি অর্জন করি না? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের নেকি অর্জন করি না? 1 বছর রোজা রাখার নেকি অর্জন করি নাই? এই 3টি গুণ এজন্য বলেছিলাম আমার ভিতরে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি একটি হাসি দিয়ে বললেন, যুবক, তুমি এমন একটি চালাকি করলা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তুমি দুনিয়াতেও জিতে গেলা, আখিরাতেও সফল কাম হয়ে গেলা। বলি সুবহানাল্লাহ। এজন্য বলবো যে ইবাদত আমল বন্দেগীগুলো, যেই নফল ইবাদতের দ্বারা আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, এই ইবাদতগুলো রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। রমজান মাসে যেমনি ভাবে ইবাদত বন্দেগীতে নিজেকে আবদ্ধ রেখেছিলাম, রমজান চলে যাওয়ার পরে যেন কি না হই, আমরা গাফেল না হই।